আপনারা ইতিমধ্যে হয়তো এই ভিডিওটি দেখেছেন, যেখানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রশ্ন করেছিলেন, সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল 20,000 শূন্যপদ, যেখানে হোম ডিপার্টমেন্টে রয়েছে টিএসআর, ত্রিপুরা পুলিশ, তাছাড়া রয়েছে আরো শিক্ষক নিয়োগ, যেগুলো বাতিল করা হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে জিতেন্দ্র চৌধুরী এটা আমাদের মুখ্যমন্ত্রীকে এটা প্রশ্ন করেছেন যে এই 20,000 শূন্যপদ কবে এটা সম্পূর্ণ করা হবে, যেহেতু সুপ্রিম কোর্ট একটা স্পেসিফিক একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে কোন চাকরির ক্ষেত্রে, যে 2 মাসের মধ্যে 4 মাসের মধ্যে আপনাদের এটা নিয়োগ করতে হবে ত্রিপুরা সরকারকে। এই প্রশ্নটা করেন মুখ্যমন্ত্রীর উপর জিতেন্দ্র চৌধুরী। তো ভিডিওটাতে ক্লিয়ারলি বলা আছে, এই প্রশ্নের উত্তরে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন যে উনি এটা যাচাই করে দেখতে হবেন, ওনার লয়ারদের সাথে কথা বলতে হবেন, তারপরে ডিসকাশন করবেন, ঠিক আছে। তো যে জায়গায় সুপ্রিম কোর্ট এটা রায় দিয়ে দিয়েছে এটা সঠিক, সেই জায়গায় আমার মনে হয় না ত্রিপুরা সরকারকে এটা বাতিল করা বা বাতিল যদি করে থাকেন তাহলে এটা কোনো সময় সঠিক হবে। সুপ্রিম কোর্ট যে জায়গায় রায় দিয়েছেন এটা সঠিক, তাহলে ত্রিপুরা সরকার এটা কিসের জন্য এটা দিতে তারা বাধ্যমূলক নয়। যদি এটা ত্রিপুরা সরকার বাতিল করে তাহলে বোঝা যাবে যে ভারতের মধ্যে সর্বোচ্চ আদালতের রায়ের আমাদের ত্রিপুরা সরকারের কাছে কোনো দাম নেই। আজকে সুপ্রিম কোর্ট যে জায়গায় রায় দিয়ে দিয়েছে এই 20,000 শূন্যপদ সবগুলো বৈধ, ত্রিপুরা সরকারকে নিতে হবে। তো ঠিক আছে, তারা সময় চেয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন তারা তাদের লয়ারদের সাথে বা অন্যান্যদের সাথে তারা আলোচনা করবে, আলোচনা করে যদি সুপ্রিম কোর্ট এটা বলে তারা এটা ছাড়তে বাধ্য। তখন দেখা যাক সময়ের সাথে সাথে এটা কি হয়। যেখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রয়েছে 2017, টিএসআর রয়েছে 2016, আর অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে। আশা করি এগুলো আর বাতিল হওয়ার নয়, কারণ সুপ্রিম কোর্ট থেকে যেহেতু বলা হয়ে গেছে, এখানে জিতেন্দ্র চৌধুরীও মুখ্যমন্ত্রীর সামনে এই প্রশ্নটা করেছেন, যে জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন যদি সুপ্রিম কোর্ট বলে থাকে তাহলে এটা তারা দেবে। তো শুধুমাত্র সময়ের অপেক্ষায় দেখা যাক ত্রিপুরা সরকার কি করে।